ওই যে তোমাকে আবারও বললাম ট্রেন্ড, তুমি যদি মনে করো যে না আমি ট্রেন্ড ফলো করবো না, তাহলে তুমি পিছিয়ে পড়ো। ওই আগে একটা ছিল না যে একটা কোন নিউজ পেপারের নাম দিয়ে, আমি আর নাম করলাম না, সেটা পড়তে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়। তো মানুষের সবচেয়ে বেশি কোন জিনিসটা কমে গেছে জানো তো? পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স, ধৈর্য, অধ্যাবসায়, দুটোই কমে গেছে। দেখো, এইটা আমি দুটো জিনিস বলি তোমাকে। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে না প্রেজেন্টেশনটাও যুগের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে, এটা আমি সবসময় মানি। এখনের যে গানে কিছু কিছু রিলসের জন্য হুক পয়েন্টটা সেটাকে খুব মানে মেনশন করা হয় বা সেটার জন্য বেশি জোর দেওয়া হয়। এটাই কি আজকালকার দিনে গানের একটা বিশাল ট্রেন্ড হয়ে গেছে যে একটা বিশাল হুক পয়েন্ট লাগবে যেটাতে অনেকটা রিলস হতে পারে বা অনেক ভিউজ আসতে পারে? হ্যাঁ, এই ব্যাপারটা কি হয়ে গেছে, যেটা সবচেয়ে বেশি কমে গেছে, যে তুমি বললে যে যে প্রশ্নগুলো করলে তারা জুড়ে বলি, এই যে যেভাবে বলছো, এই সব কিছু আসার কারণটা কি? মানুষের সবচেয়ে বেশি কোন জিনিসটা কমে গেছে জানো তো? পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স, ধৈর্য, অধ্যাবসায়, দুটোই কমে গেছে। সেই কমে যাওয়ার কারণে কি হচ্ছে, আজকে ধরো আমি খুব সুন্দরভাবে একটা মিউজিক্যাল কোনো একটা পারফরমেন্স, আমি সুন্দরভাবে সেটা হয়তো 4 মিনিট আমি দিলাম। যেই দিতে যাব, আমাকে সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়াম থেকে আমাকে একটা নোটিফিকেশন আসবে আপলোডের সময় যে 3 মিনিটের বেশি, তাই এটা কম রিচ করানো হবে। তার আগে থেকেই বলে দিচ্ছে। তার মানেটা কি? 3 মিনিট হচ্ছে আমাকে বেঁধে দেওয়া হচ্ছে। এবার আমি 3 মিনিটের মধ্যে কখন একটা গানের ইমোশনসকে দেখাবো বা কখন কি দেখাবো। ইভেন আমি লাস্ট একটা ফিল্মের কাজেও এরকম আমার অভিজ্ঞতা হয়েছে। গানটা হয়তো 4.5 মিনিটের, সেটা ফিল্মের মানে প্রয়োজনীয়তা অনুযায়ী আমি গানটা এইভাবে করেছি। 2-3টে জায়গায় আলাদা আলাদা করে পার্টি ইউজ হচ্ছে গানটা, রোমান্টিক সং। কিন্তু যখন ওটাকে মিউজিক ভিডিও করা হচ্ছে, আমাকে বলা হলো যেটাকে কেটে আমাকে 2.5 মিনিট 3 মিনিটের মধ্যে করে দিতে। তো একটা 4.5 মিনিটের সংকে আমি 2.5-3 মিনিটের মধ্যে যখনই আনছি, তো একটা কেটে সেটা কি হবে, একটা জাস্ট নির্যাস পড়ে থাকবে, কিছুই থাকবে না সেভাবে। সেই জিনিসটাই মানুষ দেখছে। এবার আমি দেখেছি, তুমি 3-3.5 মিনিট বলছো, 3-3.5 মিনিটের জিনিসের মধ্যে অ্যাভারেজ ওয়াচ টাইম দেখায় হয়তো 12 সেকেন্ড, 15 সেকেন্ড, কখনো কখনো হয়তো দেখেছি একটু বেশি হয়, হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট দেখাচ্ছে। তার মানেটা এটাই হয়ে যাচ্ছে, মানুষের ধৈর্য কমে গেছে। এবং ধৈর্য কমে যাওয়ার পেছনে আজকে এইসব সোশ্যাল নেটওয়ার্ক সাইট বা এগুলোতে যে অ্যালগোরিদমটা ফলো হয়, তুমি দেখবে যে কোনো একটা স্টোরি তুমি দেখছো, দেখতে দেখতে নিচে থেকে বারবার স্লাইড হচ্ছে ওপরের দিকে, তাদের নেক্সট স্টোরি, তোমাকে ওটাই কমপ্লিটলি দেখতে দেওয়া হচ্ছে না। তো তুমি তখন অটোমেটিক্যালি, আমাদের হিউম্যান সাইকোলজি যেটা, আমরা ফাট করে পরেরটা যেতে চাইবো, বা আমাকে ওটা পুশ করা হচ্ছে, আমার তো মনটা ওখানে থাকছে না। এমনিতে একটা হিউম্যান মাইন্ড, যার 1 মিনিটের মধ্যে আমাদের এক্সাক্ট এখন এটা মনে নেই, মানে অনেক রকমের চিন্তা, সামথিং থাউজেন্ড অফ এই আমাদের মধ্যে ঘোরে। তো সেখানে আমাকে যদি আরো পুশ করা হয়, তবে সেদিকেই যাব। সো শুধুমাত্র কোনো জেনারেশন বা কাউকে আমরা মেনশন করে বলে লাভ নেই। এটা ইন জেনারেল মানুষের ধৈর্য কমে গেছে এবং তাদের ধৈর্য আরো কমিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয়। তাতে কি পরিচালকের একটা বিশাল ভূমিকা থাকে? কারণ তুমি ধরো কোনো একটা সিনেমার জন্য গান এরকম ডিরেকশন দিচ্ছ বা বিভিন্ন গানের যে কাজগুলো করছো, সেখানে কি পরিচালক বাণিজ্যিক দিকটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে নাকি ভালো গান হওয়াটা বা ভালো সুর দেওয়াটা এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে? দেখো, এখানে পরিচালকের শুধুমাত্র দোষ মানে দোষ দেওয়া যায় না, বা পরিচালক হিসেবে বলবো না, বা প্রোডাকশন হাউস। প্রোডাকশন মানে, কারণ ধরো আজকে পরিচালকের মানে ফিল্মের দিকটা দেখছেন, মিউজিক ডিরেক্টর হিসেবে আমাকে হয়তো মিউজিকের দিকটা দেখতে হচ্ছে। তো আমাদের প্রত্যেকেরই একটা জায়গা ভাগ করা, কিন্তু এটা প্রডিউসারকেও তুমি দোষ দিতে পারো না। কারণ হচ্ছে ওই যে তোমাকে আবারও বললাম ট্রেন্ড, তুমি যদি মনে করো যে আমি ট্রেন্ড ফলো করবো না, তাহলে তুমি পিছিয়ে পড়ো। ওই আগে একটা ছিল না যে একটা কোন নিউজ পেপারের নাম দিয়ে, আমি আর নাম করলাম না, সেটা পড়তে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়। তো অনেকটা সেরকমই ব্যাপার, যে ওই পিছিয়ে পড়তে হবে, তাহলে তুমি যদি ওটার সঙ্গে না যেতে পারো, তাহলে তুমি পিছিয়ে পড়ো। তো এখানেও সেই সেম গল্প হয়ে যাচ্ছে। তুমি পরিচালক বলো, প্রডিউসার বলো, মিউজিক ডিরেক্টর বলো, সবাই কোথাও গিয়ে একটা সিস্টেমের বাঁধনে আটকে যাচ্ছি। সো আমাকে এটা করতে হবে। যেমন ফিল্মের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে, আমি তো দুরকম মিউজিকই করি, ফিল্ম নন ফিল্ম মিউজিকও করেছি। আমি বলি নন ফিল্ম মিউজিকের স্বাধীনতা অনেক বেশি, কারণ সেখানে আমার ওই ব্যারিয়ারটা কম থাকছে, রাইট? এবার যখন আমি ফিল্মে ঢুকছি, আমাকে বলা হচ্ছে এরকম একটা সিন আছে, এই ব্যাপার আছে, তাহলে কোথাও গিয়ে আমি একটা বাউন্ডারিতে ঢুকে গেলাম। আমি কিন্তু ওর থেকে বাইরে গিয়ে কিছু করতে পারছি না। হ্যাঁ, আই ক্যান শো মাই ডিফারেন্ট পার্সপেক্টিভ বেসড অন দ্য সেম সাবজেক্টিভস, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার কিন্তু একটা বাঁধা ধরা জগৎ থাকছে। কিন্তু আমি যখন নন ফিল্ম সং করছি, সেখানে আমাকে একটা থিম আমি নিজের মতো করলাম, সেটা অনুযায়ী আমি ওটাকে গেলাম, সেটা হলো, সেটা এক রকমের হলো। সো দুটোর ক্ষেত্রে অবশ্যই একটা আলাদা আলাদা ব্যারিয়ার হচ্ছে। সো দোষটা পার্টিকুলারলি কারোর ঘাড়ে দেওয়া যাবে না, দোষটা সিস্টেমের। সিস্টেম যদি আবার গিয়ে, কিন্তু আমি তোমায় এটুকু বলতে পারি,
এখনো দেখবে তুমি আজকে এত রিলের যুগ হতে পারে, অনলাইনে আজ ফ্রিতে গান শুনছেন মানুষ, তারপরেও আমি এখন বহু দেখেছি আবার সেই ভিনাইল রেকর্ডস ব্যাক করছে, ক্যাসেটসের আলাদা করে প্লেয়ার আবার পাওয়া যাচ্ছে। কারণ আমি তো ছোটবেলা থেকে রেকর্ড ক্যাসেট শুনে মানে আমার বাড়িতে ভর্তি রেকর্ড, আমার বাবা শুনতো, বাবার থেকে আরো পাওয়া, তো ভর্তি রেকর্ড ক্যাসেট সব রয়েছে। তো সেইটা কিন্তু আবার ফিরে আসছে। তো কেন ফিরে আসছে, কেন এখনো অবধি আবার লোকে ওই বিগ স্ক্রিনে দেখা? হলে তো যাচ্ছে মানুষ, যাচ্ছে না তা তো নয়, ওটিটি এসেছে, ফোনে এসেছে, আমার ইচ্ছে মতো আমি এখানে পজ করে রান্নাটা করে এলাম, তা সত্ত্বেও কিন্তু মানুষ হলে যাচ্ছে। কারণ ওই যে চারপাশ বন্ধ কেন রাখা হয়? ফর দ্য কনসেন্ট্রেশন। তুমি যখনই আমার সাথে নর্মাল কিছু একটা এখানে চালিয়ে শোনাবো আর তোমাকে হেডফোনে দেবো, দুটোর মধ্যে কনসেন্ট্রেশন ডিফার করবে, এখানেও তাই। এই ট্রেন্ডের যুগে এত যে ট্রেন্ড, সেখানে কি বাংলার লোকগীতি বা লোকসঙ্গীত এগুলো কি হারিয়ে যাচ্ছে? দেখো কারণ এখানে পারফর্মিং আর্টসের যারা কাজ করেন তাদের জন্য একটা আলাদা এরকম গিল্ডে আর শিল্ডের এরকম আয়োজনও করা হয়েছিল। তো তাদের সুরক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য, বা তাদের যাতে সংস্কৃতিটা বেঁচে থাকে তার জন্য একটা নবান্নে এরকম আয়োজন করা হয়েছে। তাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে যে যদি সিনেমা আর্টিস্টদের কাছে সুযোগ থাকে তাহলে যারা এরকম কাজ করছে তাদের কেন সুযোগ থাকবে না? দেখো, এটা আমি দুটো জিনিস বলি তোমাকে। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে না প্রেজেন্টেশনটাও যুগের সঙ্গে সঙ্গে পাল্টাতে হয়, এটা আমি সবসময় মানি। এটা যদি তুমি বলো আমার এই কথাটা বলতে গেলে এটা আমি মানবো, কারণ যুগের সঙ্গে অনেক জিনিস, যেমন রবীন্দ্রসঙ্গীত, আমি একটা সাবজেক্টে আসি। আজও কিন্তু রবীন্দ্রসঙ্গীত মানুষ শুনছেন, এবং রবীন্দ্রনাথ নিজের সেই কনফিডেন্সটা ছিল, তিনি বলে গেছিলেন যে আগামী 100 বছর মানুষ আমার গান শুনবে, আরো বেশি শুনবে। আমি বলবো আরো বেশি শুনবে, অবশ্যই শুনবে, কিন্তু প্রেজেন্টেশন। এখন যদি আমরা সেই গ্রামফোনের যুগে যেরকম ভাবে রিপ্রেজেন্টেশন হতো, তখন দ্যাট ওয়াজ আ ট্রেন্ড। কারণ লতাজি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসেন, উনি তখন হয়তো তখন একটা স্টাইল অফ সিঙ্গিং ছিল যেটা কারণ বালা বা ওনারা ফলো করেছিলেন, নেজাল সিঙ্গিং, যেটা কিশোর কুমার কে এল সাইকেলকে ফলো করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তো আমরা কিশোর কুমারকে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল পেয়েছি। ঠিক সেরকম ট্রেন্ড, যেটা সেই ট্রেন্ড অনুযায়ী যাওয়াটা অবশ্যই আছে, কিন্তু পুরনো তুমি যে লোকগীতির কথাও বলছো, সেগুলোর যে অথেন্টিসিটি সেটা অবশ্যই থাকবে, সেটা চেঞ্জ হবে না, কিন্তু তার প্রেজেন্টেশনটা যদি একটু চেঞ্জ হয়, একটু অন্যরকম হয়। কারণ মানুষের এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে মোনোটোনাস বিষয়টা নিতে পারছে না। সেটাই যদি আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একই জিনিস, যেমন একটা বাচ্চাকে ধরো অনেক সময় হয় না যে একই খাবার খেতে চায় না, তখন ডক্টররা বা এরা সাজেস্ট করেন, বা অনেক মায়েরা আছেন বা বাবারা আছেন যারা করেন, যে একটু অন্যভাবে ওই সেম ডিশটাকে প্রিপারেশনটা দেওয়া হলো। তো এটা মানুষের নর্মাল সাইকোলজি, তো সেটাকে যদি সেইভাবে একটু রিপ্রেজেন্ট করা যায়। আমি নিজেও তো লাস্ট ইয়ার একটা ফিল্মের জন্য ফোক কম্পোজ করেছি, তো অবশ্যই ফোকের ফ্লেভার নিয়ে করেছি, কিন্তু একটু মডার্নাইজড ওয়েতে। তো এটা হলেই আমার মনে হয়, মানে পুরনোর সাথে আধুনিকতাটা মেশালেই চলবে সেই জিনিস। কারণ আজকের যুগে দাঁড়িয়ে যদি আমি এখন বলি বা তুমি বলো যে না আমি মোবাইল ফোনটা আমার ইউজ করবো না, আমি ল্যান্ড ফোন ইউজ করবো, চলবে না। তুমি চলবে না, তুমি ল্যান্ড ফোনটা পাবে কোথায়? তুমি যাকে ফোন করবে তার ল্যান্ড ফোন নেই। হ্যাঁ, তো আমাকে তো যুগের সঙ্গে কিছুটা এগোতেই হবে না, এটাই। এতদিন কাজ করেছো, এত স্বাধীন যারা কাজ করতে চায়, যেমন বললে যে নন ফিল্মের যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিছু ব্যারিয়ার কম থাকে, কিন্তু তারা অনেক সময় বলে যে তারা ইন্ডাস্ট্রি থেকে বিভিন্নভাবে কোণঠাসা হয়েছে। সেটা তাদেরই বক্তব্য, কিন্তু যে তারা কোণঠাসা হয়েছে, বা অনেক সময় তাদের গান রিলিজ হয়নি, বা একটা ছোট শর্ট ফিল্ম হতে পারে, শর্ট ফিল্ম অনেক সময় ইউটিউবে করা যায়, অনেক সময় সঠিক ফান্ডিং পাওয়া যায় না, বা একটা ভালো সিনেমা যেটা কম দৈর্ঘ্যের হতেই পারে কিন্তু সেখানেও ফান্ডিং নেই, বা সেটা ঠিকঠাক মতো রিলিজ হচ্ছে না। এই জিনিসপত্রগুলো নিয়ে কি বলতে চাও? দেখো, এক নম্বর হচ্ছে যে তুমি যে প্রথমে প্রশ্নটা করলে, কি জিজ্ঞেস করলো, আমি একবার একটু জাস্ট রিপিট করছি, তুমি আমাকে ফার্স্টে কি জিজ্ঞেস করলে বলো, মানে নন ফিল্মে যারা কাজ করে। হ্যাঁ, এই পয়েন্টটা নিয়ে আগে বলি। এইটাতে যেটা হচ্ছে যে নন ফিল্মে কাজ করছে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো অনেকদিন ফিল্মে কাজ করেছেন। হ্যাঁ, আমাদের অনেক পরিচিত মানুষ আছেন, মুম্বাইতেও আছেন। তারা কি করছেন, তারা যে মুভি থেকে বেরিয়ে এসছেন, তার একটা কারণ হচ্ছে ওই যে তোমাকে প্রথমেই বললাম, মুভি মানে কিছু বাউন্ডারিজ থাকে, কিছু বিষয় থাকে। সেই জায়গায় সে দেখছে যে আমি যখন ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করছি, সেখানে আমি অনেক বেটার ওয়েতে কাজটা করতে পারছি। এবার তুমি বললে এটা দুটো মানে হয়, কেউ কেউ এমনি বেরিয়ে এসছেন, আর কেউ কেউ তুমি যেটা বলে কোণঠাসা হয়েছেন, তারপর তিনি দেখছেন না এখানে আমার করে হচ্ছে না, তাকে তো সেটা রুটি তাকে সেইভাবে চলতে হবে, তখন সে হয়তো একটা অন্য পথ বেঁচেছে, মিউজিকের মধ্যেই থাকছি কিন্তু অন্য একটা পথে ব্যাপারটা করছি, সেটা হয়।
আবার কেউ কেউ কোনো কোনো মানুষ, যেটা তোমায় বললাম যে স্বাধীন চেতা, তারা দীর্ঘদিন ফিল্মে করতে করতে দেখেছেন যে না এইভাবে হচ্ছে না, তো তারা বেরিয়ে এসছেন, এটাও হয়ে থাকে। কিন্তু তাতে আমি বলবো যে মানে কোনো কিছুর জন্য কিছু আটকে থাকে না, এটা আমি কখনোই স্বীকার করি না যে কোনো কিছুর জন্য আটকে থাকে। তবে হ্যাঁ, মান কমতে শুরু করেছে, যেটা আমি অবশ্যই বলবো বিকজ অফ এই আজকের যুগটার জন্য। যেমন তোমাকে বললাম যে মানুষের ধৈর্য কমে যাওয়া, বা এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, মানটা কমছে, তার আরেকটা বড় কারণ হচ্ছে ধরো অনেক মানুষ এখন কাজ করছেন প্রোডাক্টিভিটি যেটা বলা হয়। দেখো, ফিল্ম বা মিউজিক বা যে কোনো ক্রিয়েটিভ থিংস, এই জিনিসগুলো এগুলো কিন্তু পুরোপুরি প্রোডাক্ট নয়। এই কথাটা আমার ভীষণ আপত্তি আছে, কারণ এই প্রোডাক্ট হিসাবে এটাকে কাউন্ট করলে মুশকিল। বাণিজ্য আর পলিটিক্স এই দুটো জিনিস এই ক্রিয়েটিভ ফিল্ডে না থাকলে খুব ভালো হয়। কারণ বাণিজ্য থাকুক অবশ্যই, এটা আমাকে এখন অনেকেই বলতে পারে যে বাণিজ্যটা থাকবে না, অবশ্যই বাণিজ্য থাকবে, কিন্তু সেটার একটা ওয়ে থাকবে। কারণ কোথাও গিয়ে আজকে মিউজিক বা এগুলো কিন্তু একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট। আজকে যদি শুধুই বাণিজ্য দেখি, তাহলে এই এক্সপেরিমেন্টাল কাজগুলো বা সিনেমা বা অনেক ধরনের সিনেমা যেগুলো ধরো ফেস্টিভ্যালে মানুষ দেখেছে বা মানুষকে মন ছুঁয়ে গেছে, কিন্তু আজকে কমার্শিয়াল ভ্যালু দেখতে গেলে দেখা যাবে যে সেটা আজকে হলে চালালে কম মানুষ দেখবে, রাইট? এরকম ঘটনা তো আমরা জানি, সেটা সবসময় ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যদি আজকে আমরা একদমই সেটাকে রিজেক্ট লিস্টে ফেলে দিই, তাহলে ওই ধরনের কাজগুলো কোনোদিন বেরোবে না। দ্বিতীয়ত, কিছু মানুষ আছে যারা হয়তো নিজেদের মেধার জায়গাটা সেইভাবে এস্টাবলিশ করতে না পেরে তারা কি করে, বা সেটা হয়তো তারা দেখেছে যে আবার ওই জায়গায় পৌঁছানো পসিবল নয়, তারা তখন বিভিন্ন প্রডিউসার গিয়ে আমি আপনাকে এত কমে করে দিতে পারি। এই যাতে যেটা হচ্ছে, এই জিনিসটা একটা খুব খারাপ জিনিস হচ্ছে। তাতে ইম্প্যাক্টটা হচ্ছে যারা সত্যিকারের কাজ জানেন, যারা পড়াশোনা করেছেন, যারা প্রপারলি কাজটাকে এক্সিকিউট করতে পারেন, তাদেরকেও আজকে সেই একই দরে ফেলে দেওয়া হচ্ছে। কারণ সেই কোথাও গিয়ে সেই ট্রেন্ড ফলো করো আর যাই করো, যেটাতে হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটির মধ্যে একটা যুদ্ধ তৈরি হচ্ছে, সাইলেন্ট ওয়ার। কোয়ান্টিটি কোয়ালিটিকে অনেক সময় ডমিনেট করছে, এটা না হলেই ভালো হয়। একটি অসাধারণ বৃষ্টি মুখর দিনের আড্ডা চললো রাজদীপদার সাথে। খুব ভালো লাগলো রাজদীপদা, এত সুন্দর এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করলে আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনারাও সকলে খুব ভালোভাবে বৃষ্টি এনজয় করুন, আর খুব ভালো থাকুন, ভালো ভালো গান শুনুন, ভালো ভালো ছবি দেখুন, খুব ভালো থাকুন।